জিলিপিগুলো কত সুন্দর হয়েছে দেখো, পুরোটাই রসে ভরা, একদম মেলার মতো জিলিপি। এরকম জিলিপি যদি বাড়িতে বানাতে চান তবে অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, আমি নূরজাহান, নূরজাহানের রান্নাঘরে সবাইকে স্বাগত। রান্না কথা বলে শুরু করা যাক। প্রথমে একটা পাত্র নিয়েছি, 1 বাটি ময়দা, হাফ বাটি চালের গুঁড়ো, 1 বাটি পানি অল্প অল্প করে দিয়ে মেখে নেব। পুরো পানিটাই আমার লেগে গেছে, এবার ভালো করে মাখতে হবে। জিলিপির গোল্লাটা যতটা ভালো হবে জিলিপিটা ততটাই ক্রিস্পি হবে। ভালোভাবে মাখতে হবে একটু টাইম ধরে। দেখো কিছুক্ষণ মাখার পরে কতটা স্মুথ হয়ে গেছে। কতটা সুন্দর গোলা হয়েছে শুধু দেখো। এবার 1 প্যাকেট ইনো দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে মাখতে হবে। যখন দেখবে এরকম একটা শেপ দিয়ে যাবে তখন ভাববেন পারফেক্ট গোলা তৈরি হয়ে গেছে। এবার একটা প্লাস্টিকের বোতল নিয়েছি, এবার বেটারগুলো এতে ঢেলে দেব। এরকম বোতল তো সবার বাড়িতেই থাকে। বোতলের মুখটা এরকম একটা চিপিতে ফুটো করে দিয়েছি। এবার সিরাটা বানিয়ে নেব। পানি দিয়ে দিচ্ছি। চিনি 1 বাটি, ফুড কালার, জিলিপিতে কালার আনার জন্য, হয়ে গেছে। এবার নামিয়ে নেব। সিরাটা এক সাইডে চাপা দিয়ে রেখে দিয়ে এবার কড়াইতে তেল গরম করে নেব জিলিপিগুলো ভাজার জন্য। এবার জিলিপিগুলো ভেজে নেব 1 1 করে। ভাজা হয়ে গেলে তুলে নেব। তুলে নিয়ে একদম সরাসরি রসেতে দিয়ে দেব গরম গরম। আবারও ওইভাবে জিলিপিগুলো ভেজে নিতে হবে। আগের জিলিপিগুলো প্রথমে তুলে নিতে হবে, কারণ বেশিক্ষণ রসে রাখা যাবে না, অনেক নরম হয়ে যাবে। সমস্ত জিলিপি আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর জিলিপিগুলো হয়েছে, একদম রসে ভরা দোকানের মতো জিলিপি। ভিতরে কিন্তু অনেকটাই পরিমাণ রস ধরেছিল, একদম ওরকম খাস্তাও ছিল।